الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইসলামের একটি মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সৃষ্টির শুরু থেকেই মানুষের অনুভূতির দুটি দিক ছিল, ভালোবাসা ও ঘৃণা। একটি বিষয়কে যদি মানুষ পছন্দ করে তবে এর বিপরীতধর্মী বিষয়টিকে অবশ্যই সে অপছন্দ করবে, ঘৃণা করবে। এটা মানুষের স্বভাব ধর্ম, এটাই ফিতরা। ভালোবাসার দাবি কি? আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়বেন, ভালোবাসবেন, বন্ধুত্ব হবে গাঢ়। আর যদি কাউকে ঘৃণা করেন তবে তার সাথে আপনার শত্রুতা থাকবে। এই যে বন্ধুত্ব ও শত্রুতা, ইসলামী শরিয়ায় এই বিষয়কে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। এটা শরীয়তের পরিভাষা। ওয়ালা শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব এবং বারা শব্দের অর্থ হল শত্রুতা। ইসলামী আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক একটি দিক হচ্ছে এই আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারার শুদ্ধি ছাড়া কারো তাওহীদ পরিশুদ্ধ হবে না। এটা ঈমান ও কুফরের মাঝে দ্বন্দ্বের বিষয়। একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এটাই দ্বীনের ভিত্তি, এটাই মিল্লাতু ইব্রাহিমের সার কথা। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করে বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ। ইব্রাহিম ও তার সাথীদের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলছিল, তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং তোমাদের সাথে আমাদের চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষের সূচনা হলো যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথীদের আদর্শকে কেন উত্তম বলা হয়েছে, কেন আমাদের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে? একটু চিন্তা করে দেখুন। ইব্রাহিম কেবল এতটুকু বলেননি যে আমরা তোমাদের উপাস্যদের প্রত্যাখ্যান করলাম, আমরা এদের থেকে মুক্ত। না, তিনি এতটুকু বলেই ক্ষান্ত হলেন না, বরং তিনি নিজ জাতির প্রতিও একই কথা ছুড়ে দিলেন, একই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অর্থাৎ তিনি ভ্রান্ত মতবাদ এবং বাতিল মাবুদের ইবাদত অনুসরণকে প্রত্যাখ্যান করলেন। আর যারা এগুলোর ইবাদত অনুসরণ করে একই সাথে তাদেরকেও প্রত্যাখ্যান করলেন, তাদের সাথেও শত্রুতার ঘোষণা দিলেন, প্রত্যাখ্যানের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করুন। ইব্রাহিম বলছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রান্ত ধর্মের অনুসারীদের কথা আগে বলেছেন এবং তারপর মিথ্যা উপাস্যদের কথা বলেছেন। একটা বাস্তব উদাহরণ দেই। আপনার যদি কোনো হিন্দু সহপাঠী থাকে তবে আপনি কিন্তু ওর মাবুদদের প্রতি, মূর্তিগুলোর প্রতি সহজে ঘৃণা ও শত্রুতা পোষণ করতে পারেন এবং তাদের থেকে সম্পর্কচ্ছেদ করতে পারেন, কিন্তু ওই মুশরিক সহপাঠীর সাথে শত্রুতা ও সম্পর্কচ্ছেদ করতে পারেন না। এটা আপনার জন্য অত সহজ হয় না। মূর্তিকে ত্যাগ করা সহজ, কিন্তু মূর্তিওয়ালাদের ত্যাগ করা সহজ না। তাওহীদের দাবি এটাই যে মূর্তি, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সেকুলারিজম সহ যত কুফর ও শিরকি মাবুদ আছে, আদর্শ আছে, সেগুলোকে ত্যাগ করো। সাথে সাথে এইসব বাতিল মতবাদ ও ধর্মের অনুসারী কাফির মুশরিকদেরকেও ত্যাগ করো, ঘৃণা করো, তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরো জাতির বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিলেন। তিনি বললেন, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ, এবং তোমাদের সাথে আমাদের চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষের সূচনা হলো যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। কিসের ভিত্তিতে তিনি চিরশত্রুতার ঘোষণা দিলেন? কিসের মাপকাঠিতে তিনি তার জাতিকে পরিত্যাগ করলেন? এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত তিনি শত্রুতা ও ঘৃণার কথা প্রকাশ্যে বলে দিলেন। এই শত্রুতা কি দেশের জন্য? এই শত্রুতা কি ক্রিকেট খেলার জন্য? এই শত্রুতা কি রাজনৈতিক কোন্দলের জন্য? এই শত্রুতা কি লাল সবুজ চাঁদ তারার পতাকার জন্য? ওয়াল্লাহি না, এই শত্রুতা ও ঘৃণা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য।
কত মহান সেই শত্রুতা, কত পবিত্র সেই ঘৃণা। আল্লাহ আমাদের সবাইকেই তার জন্য শত্রুতা ও ঘৃণা করার তৌফিক দিন। আজ যদি কাফির মুশরিকের সাথে শত্রুতার কথা বলা হয়, তবে একদল বলে ওঠে, আরে ইসলাম শান্তির ধর্ম, এখানে কেন ঘৃণা, এগুলো উগ্রতা। আসলে এসব মানুষ বাস্তবতাকে অস্বীকার করে চলেছে। এদের দেখবেন পাকিস্তানিদের সাথে শত্রুতার জের ধরে ৭১ নিয়ে এখনো জমি পূজায় ব্যস্ত। কিন্তু ২০০ বছর ধরে যারা উপমহাদেশ ধ্বংস করলো, সেই ইংরেজদের, সেই সাদা চামড়াদের এখনো তারা ভালোবাসে, ফিরিঙ্গিদের অনুসরণীয় আদর্শ মনে করে। ক্রিকেট খেলার মাঝেও আপনারা এগুলো দেখতে পাবেন। তখন যে শত্রুতার ঘৃণা তারা প্রকাশ করে, এর মানদণ্ড কি? আর এই মানদণ্ডের শুদ্ধি বা দলিল কি? ইসলাম আপনাকে শেখায় ব্যক্তিগত কারণে নয়, পতাকার জন্য নয়, জমির জন্য নয়, বরং শত্রুতা ও ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। যারা আল্লাহর দ্বীনের শত্রু তারা আমাদেরও শত্রু, যারা আল্লাহর রাসূলের শত্রু তারা আমাদেরও শত্রু, যারা আল্লাহর শত্রু তারা আমাদেরও শত্রু। নিঃসন্দেহে আল্লাহর কথাই শেষ কথা। সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দান করেন না। এখানে আল্লাহ তাআলা কাফিরদের সাথে বন্ধুত্ব করাকে কুফর সাব্যস্ত করেছেন। আল্লাহর কাছে এই ভয়াবহ কাজ থেকে পানা চাই। সূরা তাওবার ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম। আল্লাহু আকবার। আল্লাহ এখানে নিজ রক্তের সম্পর্ককেও অর্থহীন করে দিলেন। আল্লাহকে ছাড়া আল ওয়ালা ওয়াল বারা হতে পারে না। সূরা ফাতহে ইরশাদ হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি সদয়। সূরা হুজরাতে ইরশাদ হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ২২ নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, তুমি পাবে না এমন জাতিকে, তাদেরকে পাবে না এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে, বন্ধু হিসেবে গ্রহণ করতে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। যদি সেই বিরুদ্ধবাদীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়, তবুও এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাত সমূহে যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরা হলো আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর দলই সফল কাম। যারা আল্লাহর জন্য বন্ধুত্ব শত্রুতা করে, এই আয়াতে তাদেরকে সম্মানিত করা হয়েছে। আল্লাহ তাদের নিজ দলের লোক বলে ঘোষণা দিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রকৃত আল ওয়ালা ওয়াল বারার চর্চা করার তৌফিক দান করুন। আল ওয়ালা ওয়াল বারার নামে বাড়াবাড়ি, উগ্রতা এবং ছাড়াছাড়ি, ইরজা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।